বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে পুলিশের হামলায় ভাঙচুর লুটপাটে ক্ষতিগ্রস্ত ঢাকা জেলার একমাত্র ডিএফপির তালিকাভুক্ত দৈনিক ফুলকি পত্রিকা অফিস পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিব হামলার ঘটনার বিষয়টি তার কাছে তুলে ধরেন। এখানে পরিদর্শন আসছেন এই এলাকা, এই স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনে এই এলাকা একটা মানে ক্যান্টনমেন্ট ছিল আমার মনে হয়। সমস্ত এলাকার সাথে এই এলাকা পুলিশ এত চেষ্টা করছে, সেনাবাহিনী চেষ্টা করছে, কখনো এই এলাকায় ঢুকতে পারেনি। কিন্তু 21 তারিখে বিকেলে যখন ঢুকছে প্রথম আঘাত থেকে খুলতে করছে এই ধ্বংসলীলা চালাচ্ছে। এখানে আশপাশের মানুষ ভয় তটস্থ ছিল, কেউ ছেলে মেয়ে বাচ্চারা ঘর থেকে বের হয়নি এবং মনে হয় যে আধা ঘন্টা পর্যন্ত খালি শব্দ পাওয়া যাচ্ছে। একটা ভিডিও করছে একজন দোতলা থেকে 3 তলা থেকে, এই ভিডিওতে আলাপ পাওয়া যায় খালি ভাঙচুর আর ভাঙচুর, মনে হয় একটা ধ্বংসলীলা। এবং কিছু আওয়ামী লীগের কিছু গুন্ডা মনে ঢুকছে যারা বেস্ট পরা, মানে মনে হয় যে পুলিশের পোশাক, তারা বেস্ট পরা ছিল, তাদের চেনা জানি, তারা আবার হেলমেট পরা ছিল, তাদের চেনা জানি, তারাই আসলে মূল থেকে হামলাটা বেশি হচ্ছে। আর পুলিশও অনেক বারমুখী পুলিশ। আমি ভিডিও খবর পেলাম যে এখানে কোন থানার পুলিশ ছিল, তা বললো যে ঢাকাতে কিছু আসছে, আসলে আমরা ডিবি সব জায়গায় ট্রাফিক পুলিশ। এ সময় ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু দৈনিক ফুলকি অফিস ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং নিন্দা জানান। সেই সাথে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। নতুন করে স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করছি। আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করে যেতে পারি নাই, এই ছাত্ররা আমাদেরকে আন্দোলন করে দেখিয়ে দিয়েছে কিভাবে জীবন দিতে হয়, কিভাবে আন্দোলন সাকসেসফুল করতে হয়। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। ইনশাআল্লাহ সেই শিক্ষা আমরা বাকি জীবনের রাজনৈতিক অঙ্গনে আমরা কাজে লাগাবো। অনেকে অসুস্থ আছেন হাসপাতালে, বাড়িতে, তারা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান, এটা আমাদের প্রত্যাশা। যারা মারা গেছেন আমরা সবাই দোয়া করবো তাদের জন্য আল্লাহ বেহেশত করবো। এবং আমরা চাই আমাদের সুন্দর সভা সবাইকে নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আমরা সারা জীবন থাকবো। স্বাধীনতা যুদ্ধে যারা 30 লক্ষ মারা গেছেন, 2 লক্ষ মা বোন জমে গেছে, তাদেরকে কিন্তু যার যার সরকার বিভিন্ন সরকার এসে তাদেরকে সম্মানিত করেছেন। মারা যাওয়ার সময় কিন্তু একটা মুক্তিযোদ্ধা বিরোচিতের সম্মান পায়, সেটি নিয়ে অনুসার থাকে। এরাও কিন্তু জাতীয় বীর। এদেরকে সরকারিভাবে কী করা যায় না, এবং তাদেরকে একটু ভালো জায়গায় স্বাবলম্বী করে। আজকে কিন্তু আমি একটা মেয়েকে যে মারা গেছে গ্লোবাল থেকে, সে ফার্স্ট ইয়ারে পরে মাস্টার ডিগ্রি পর্যন্ত সমস্ত খরচ আমি দিয়ে দেবো। এ সময় ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সাথে ছিলেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর লায়ন খোরশেদ আলম, সাভার থানার বিএনপি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপি নেতা নজরুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম, বিএনপি নেতা শরীফুল আলম, আহসানুল্লাহ, যুবদল নেতা শহীদুল ইসলাম শহীদ, বিএনপি নেতা আব্দুল মান্নান, কবির মাতবর, ইউসুফ আলী সহ অনেকে। ফুলকি নিউজ ডেস্ক।